হাই এভরিওয়ান, ইটস মি আরাবি অ্যান্ড আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসছি যেটা হচ্ছে 500 টাকা চ্যালেঞ্জ। বেসিক্যালি এই ভিডিওতে তোমরা দেখবা আমি 500 টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কি কি ফুড ট্রাই করব এগুলা। তো ফার্স্টে আমি চলে যাই ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে। যেহেতু আমার পেজের কুর্তির একটা শুট করা লাগবে তাই আমি কার্জন হলে গিয়ে আমার পেজের কুর্তির শুট করে দেন এই মামা থেকে 20 টাকা পেয়ারা অ্যান্ড আমরার মিক্সচার নেই। এন্ড এটা গরমের মধ্যে আসলে অনেক ভালো লাগতেছিল আর ওই দিন অনেক গরম ছিল গাইস। এরপরে পেয়ারা এন্ড আমড়ার মিক্সচারটা ভালো লাগে তাই ওই মামার থেকে আরো 20 টাকার জাম্বুরার ভর্তা নেই। এন্ড জাম্বুরা ভর্তাটাও ভালো লাগছে, ঝাল ঝাল লবণের পরিমাণটা ভালো ছিল, মজা লাগছে। এরপর আমি একটু দোয়েল চত্বরে ঘোরাঘুরি করি। এন্ড গাইস, তোমরা যদি রুম ডেকোরের এক এক জিনিস খুঁজে থাকো তাহলে তোমরা অবশ্যই দোয়েল চত্বরটা ভিজিট করবে, ওখানে অনেক প্রোডাক্ট আছে রুম ডেকোরের। এরপর আমরা চলে আসি টিএসসির মেইন যে শাহাবুদ্দিন পার্ক বলে এটা আই থিঙ্ক, এইখানে। আর এখানে এসে আমি ফার্স্টেই আইসক্রিম খাই, বিকজ টিএসসির এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ। এটা প্রাইস নেয় 60 টাকা। তারপরে 10 টাকার বুট মিক্সচার খাই, মানে ছোলা বুট, এন্ড এটাও মজা ছিল। তারপর আমরা মন্দিরের পাশে যে স্ট্রিট ফুড গুলা বসে ওইদিকে যাওয়ার পথে এই আন্টির থেকে টিপটা নেই। এন্ড দেন ঘোরাঘুরি করে ফার্স্টে ফুচকা ট্রাই করি। টিএসসি তে অন্য একটা মামার ফুচকা অনেক ফেমাস, লাইক নাগা ফুচকা ওই মামার, কিন্তু ওই মামার শপটা আমি খুঁজে পাই নাই। তো এইখান থেকে 50 টাকার ফুচকা প্লেট নেই এন্ড এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, খারাপ না 50 টাকা তুলনায়। এন্ড এখানে 50 টাকার মধ্যে 8 পিস থাকে। তারপরে একটা আন্টি এই কি রিং গুলা বেচতেছিল। এন্ড গাইস, এখানে গেস করো তো আমি কোন কি রিংটা নিছি। আমার দুইটাই নিতে মন চাইতেছিল বাট পরে নেই নাই যেহেতু বাজেট। তারপরে পাশেই ছিল দার্জিলিং মোমো নামে একটা স্টল, ভাবছিলাম যে মোমো ভালো হবে, বিকজ এর আগে আমি যতবার টিএসসি তে মোমো খেয়েছি আমার সবগুলাই ভালো লাগছে। কিন্তু গাইস, এইটার মোমোটা এত বাজে ছিল, কি বলবো, তোমরা আমার রিয়েকশন দেখলেই বুঝতে পারবা। এই মোমোটার মধ্যে কোনো টেস্ট ছিল না, জাস্ট ওই যে চাটনিটা দিছে, ওই চাটনিটা দিয়ে একটু খেতে ভালো লাগতেছিল, বাট অ্যাকচুয়ালি মোমোর কোনোই টেস্ট ছিল না। মোমোতে সল্টের পরিমাণও অনেক কম ছিল। এন্ড এখানে 7 পিস মোমো 100 টাকা। টিএসসির সব মোমো স্টলেই 7 পিস মোমো দেয় 100 টাকার মধ্যে। তো আমার কাছে এই 100 টাকাটা মানে পুরা গায়ে লাগছে, ওর ঠিক লাগে নাই, যেহেতু টেস্ট ভালো ছিল না তাই 100 টাকাটাই মনে হয়েছে যে জলে গেছে। এরপর আমার ফেভারিট পুডিং খাই। পুডিং এর প্রাইস ছিল 50 টাকা এন্ড এই পুডিংটা অনেক ভালো ছিল। আমার পুডিং অ্যাজ অলওয়েজ সবসময় ভালো লাগে, জানি না কেন, একমাত্র পুডিংই হয়তো এমন জিনিস যেটা আমি অনেকটুকুই খেতে পারি মিষ্টি জিনিসের মধ্যে, বিকজ কেক টেক অত খাওয়া যায় না। এরপরে এখানে কিছু ভাজা ফ্রাই ছিল। এখানে চিকেন ফ্রাইয়ের পিস গুলা নেই আমরা 10 পিস 100 টাকা। এন্ড গাইস, ভালোই চিকেন পিস দেয়, ছোট ছোট, বাট অত হাড্ডি পিস থাকে না। মাংসের পিসও পেয়েছিলাম এবার, লাস্ট টাইম আমি যখন টিএসসিতে খেয়েছিলাম এটা, তখন পিসগুলো অত ভালো ছিল না, বাট এবার এটা ভালো ছিল, বেশ ভালো। এটা গেটের বাইরে বসে মামাটা। তো গাইস, এই পর্যন্ত আমরা যা যা খেয়েছি সেটা সব মিলে আমার 430 টাকা খরচ হয়েছিল। তারপর আমি 60 টাকা দিয়ে আবার একটা চকলেট কোন আইসক্রিম খাই। আগের কোন আইসক্রিমের থেকে এই কোনটাতে মামাটা অনেক পরিমাণ আইসক্রিম দেয় and এটা আমার কাছে বেস্ট লাগছে। এন্ড এই ছিল আমার 500 টাকা চ্যালেঞ্জ ভিডিও। এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজকে ফলো করা ভুলবে না। এন্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগ অর চ্যালেঞ্জ ভিডিওতে। টিল দেন, বাই।